এরকম চিন্তা আছে না নাই? লাঠি বেশি, জনফল বেশি, আত্মীয় স্বজন বেশি, তার সমাজে দাফড়ও বেশি, এবং সে পরাজয় বরণ করতেই চায় না। তার কথা হচ্ছে আমাকে এখান থেকে ঝগড়া করে বিজয় হতে হবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বললেন, আমার সত্যিকারের গোলাম যারা, যাদেরকে আমি নিজে আমার গোলাম বলে পরিচয় দেই, আমার এই গোলামগুলার দ্বিতীয় নম্বর গুণ হলো এরা ঝগড়া না করে সালাম দিয়ে জায়গা থেকে চলে যায়। পারবেন ইনশাআল্লাহ? ধরেন ঝগড়া লাগবে, আপনি সঠিক, আপনি সঠিক কথা বলতেছেন, হক কথা বলতেছেন, কিন্তু আপনি দেখলেন যে যদি আমি এখানে সঠিক কথাটা বলি তাহলে ঝগড়া আরো বাড়বে। এই চিন্তা করে আপনি ঝগড়া ছেড়ে দিয়ে চলে আসলেন, তার জন্য একটা মহা সুখবর আছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, মান তারাকাল মিরাহু ওয়া মুবতিলুন বুনিয়া লাহু বাইতুন ফিল রাবাদিল জান্নাহ। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে আর তুমি যদি নিজে সঠিক হয়ে থাকো, এরপরে তুমি সেখানে কথা না বলে যদি চলে আসো ঝগড়া মীমাংসা করার জন্য, শুধু এই ছোট্ট কাজটুকু যদি করতে পারো, বাইতুন ফিল রাবাদিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর তৈরি করে দেয়। আল্লাহু আকবার। আপনি ঝগড়া না করে চলে আসলেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করতেছে। আপনার কি জান্নাতের ঘর দরকার না দুনিয়ার ঝগড়া দরকার? আবার বলেন কি দরকার? জান্নাতের ঘর দরকার। তাহলে আজকে থেকে ঝগড়া ছেড়ে দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? বেশি বেশি সালাম দিব। কি দিব বলেন? যার সাথে সম্পর্ক খারাপ তারে বেশি সালাম দিব, দেখবেন যে সম্পর্ক ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ সালাম হচ্ছে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যখন সালাম দিবেন, সালামের অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহ তাআলার শান্তি আর রহমত বর্ষিত হোক। আপনি যদি কারোর জন্য দোয়া করেন, সেই মানুষটা আপনাকে গালি দিবে, এমন কি হয়নি? এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বরঞ্চ সে বলবে, আমি এই মানুষটার ক্ষতি কামনা করি, এই মানুষটাকে বিপদগ্রস্ত করার জন্য কত চেষ্টা করি, কখনো মিথ্যা মামলা, কখনো মিথ্যা সাক্ষী দিয়া এই মানুষটাকে বিপদগ্রস্ত করার জন্য চূড়ান্ত চেষ্টা করি, কিন্তু এই মানুষটা আমাকে সালাম দিচ্ছে, আমার জন্য দোয়া করতেছে, সুতরাং আজ থেকে তার জন্য আমার সালাম। ঠিক কিনা বলেন? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দিলে লাভ না লস? সালাম প্রথম যিনি দিবেন তিনি হচ্ছেন অহংকার মুক্ত। আল্লাহু আকবার। যে ব্যক্তি অহংকার মুক্ত হবে তার জন্য যিনি জান্নাত দিয়া দিবেন তিনি কে? আর যদি সালাম না দেয় তাহলে তার মধ্যে অহংকার আছে না নাই? যার ভিতরে অহংকার তার জন্য যিনি জান্নাতকে হারাম করে দেন তিনি কে? সুতরাং সালাম, আফসুস সালাম কাবলাল কালাম, তোমরা কথা বলার আগে সালাম দিয়া দাও। আল্লাহু আকবার। আমরা আগে বলি ভাই কেমন আছেন, দরকার নাই, আগে সালাম তারপর কালাম। কোন ব্যক্তি যদি আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি এটা বলে সালাম দিয়ে দেয়, সাথে সাথে ওই গোলামের আমল নামায় যিনি 90 নেকি দিয়া দেন তিনি কে? সালাম দিলে 90 নেকি। মুসাফা করবেন, কি করবেন বলেন? মুসাফা করবেন, কোলাকুলি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা সালাম দিয়ে মুসাফা করে তাহলে হাত দ্বারা অর্জিত সগীরা গুনাহগুলো মাফ। আল্লাহু আকবার। এরপরে বান্দা যদি কোলাকুলি করে তাহলে ওই জায়গা পরিবর্তন করার আগে আগে তার সগীরা গুনাহগুলো মাফ। তাহলে সালামে মুসাফা, কোলাকুলি দেয়া তো সব, এগুলা না করে আমরা ঝগড়া নিয়ে ব্যস্ত আছি। আইল ঠেলা ঠেলি আছে না নাই? পানি নিয়ে ঝামেলা আছে না নাই? এগুলো ছেড়ে দেবেন ইনশাআল্লাহ।
আমরা সব কিছু করবো একজনের খুশির জন্য, তিনি কে? আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করি তাহলে তিনি আমাদের জন্য পথটাকে সহজ করে দিবেন। যার জন্য তিনি পথ সহজ করে দেন তার জন্য তিনি জান্নাতের দরজাটাও খুলে দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলার গোলাম যারা, যাদেরকে আল্লাহ তাআলা নিজের গোলাম বলে সাক্ষী দিচ্ছে, তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো এরা ঝগড়া করে না, বরং সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। দিব তো ইনশাআল্লাহ। যাদের মধ্যে এই গুণ আছে তারা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার গোলাম যারা, তাদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বললেন আমার সত্যিকারের গোলাম যারা, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে আর আমিও যাদেরকে গোলাম হিসেবে কবুল করেছি, সেই মানুষগুলো রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে থাকে, আমার সেই বাছাইকৃত গোলামগুলো ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, ফরজ নামাজেরই খবর নেই। অথচ আল্লাহ তাআলা বললেন যে যারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় আমার ভয়ে, এই মানুষগুলো হলো আমার সত্যিকার অর্থের গোলাম। আল্লাহু আকবার। যারা আল্লাহর ভয়ে তাহাজ্জুদ পড়েন তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছে যে এটা আমার গোলাম। কিয়ামতের ময়দানে যখন বলবে এ আমার গোলাম, একে আমি ক্ষমা করে দিলাম, বিষয়টা কেমন হবে? কেমন হবে বলেন? অবশ্যই অতীব সম্মানের বিষয়, ঠিক কিনা? যদি আমরা কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাই আজকে থেকে তাহাজ্জুদ ধরবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত যখন গভীর হয়ে যাবে, পৃথিবী যখন শুনশান নীরবতায় নিমজ্জিত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে, তুমি আমি রব্বুল আলামিনের ভয়ে উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। নাফিলাতাল লাক, এটা তোমাদের জন্য আমি নফল করেছি। আল্লাহু আকবার। যদি আপনি এরকম ভাবে তাহাজ্জুদে নিজেকে শামিল করে নিতে পারেন, আসা আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বললেন মাকামান মাহমুদা, আমি তোমাদেরকে সন্তুষ্ট চিত্তে জান্নাত দিয়া দিব। আল্লাহু আকবার। তাহলে তাহাজ্জুদ পড়লে জান্নাত যিনি দিবেন তিনি কে? পড়বেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি ফরজ নামাজের খবর থাকবে তো ইনশাআল্লাহ। ফরজ নামাজ ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ? 1 কোটি রাকাত তাহাজ্জুদ 1 রাকাত ফরজের সমান হবে না। আমরা যদি কোথাও কোনো কাজে যাই তাহলে নির্ধারিত সময়ের চাইতে যদি একটু সময় বেশি কাজ করি তাহলে মালিক আমাদের উপর সন্তুষ্ট হয়, ঠিক কিনা? 500 টাকার হাজিরা 550 টাকা দেয়, দেয় কি দেয় না? তবে দুনিয়াতে যদি এই মানুষগুলোর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি আধা ঘন্টা 1 ঘন্টা কাজ বাড়াই দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ানো যাবে কি যাবে না? যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চান তাহলে অবশ্যই আপনাকে তাহাজ্জুদে দাঁড়াতে হবে। এর আগে নামাজের হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনের মধ্যে সফল মুমিন, সফল ঈমানদার হলো তারা যারা তাদের নামাজের হেফাজত করে। আর নামাজের হেফাজত করা ঈমান আনার পরেই আমাদের নৈতিক দায়িত্ব। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদগ্রস্ত হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে যখন হিসাবের জন্য ডাকবেন, সেদিন তিনি প্রথম যেটার জন্য ধরবেন সেটার নামই হচ্ছে নামাজ। أول ما يحاسب به العبد
ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোলামের কাছে প্রথম তিনি নামাজের হিসাব চাইবেন, আর যেই গোলাম নামাজের হিসাব দিতে পারবে তার পরবর্তী প্রত্যেকটা স্টেপ আল্লাহ তাআলা সহজ করে দেয়। আল্লাহু আকবার। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই ওয়াজ মাহফিল এগুলোর মৌলিক কারণে কিন্তু নামাজ, ঠিক কিনা বলেন? আপনি সারা রাত মনের আনন্দে ওয়াজ শুনলেন কিন্তু নামাজ পড়লেন না, এটা আপনার কোনো কাজে আসবে না। আগে আপনাকে নামাজ কন্ট্রোল করতে হবে। নামাজ ব্যতীত যারা ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত তারা হচ্ছে মাছ ধরতেছে, যে খলিতে মাছ রাখতেছে ওই খলির তলা নাই, মাছ একটা কি বাড়ির যাবে? একটা যাবে। সুতরাং আগে তলা ঠিক করতে হবে, আগে আমাদের নামাজ ঠিক করতে হবে। নামাজ এই জন্য পড়বেন যাতে আপনার ইমানটা ঠিক থাকে, ঠিক কিনা বলেন? যারা নামাজ ছেড়ে দিচ্ছেন, একেবারেই ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার ভাবেন, এটা হচ্ছে বাইসলামি। কারণ আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ তাআলার গোলাম আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো আযান দিলে কাফের নামাজ ছেড়ে দেয়, আর সত্যিকারের গোলাম যারা তারা মালিককে হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যায়। আল্লাহু আকবার। নামাজ নামাজ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ অন্তিম মুহূর্ত তিনি বলেছেন সালাত সালাত সালাত। আল্লাহু আকবার। নামাজের হেফাজত করবেন ইনশাআল্লাহ। এখন একটু ঠান্ডা বেশি, ওযু করতে একটু সমস্যা, ঠিক কিনা বলেন? যেই জিনিসে কষ্ট বেশি সেই জিনিসের কেষ্ট অনেক বেশি। গরমকালের নামাজের সওয়াব আর শীতকালের সওয়াব কি এক নেই? না, শীতকালে শীত ঠান্ডা বেশি, কষ্ট বেশি, এই জন্য নামাজের ফজিলত বেশি। যারা নামাজ পড়তেছেন না তাদের কাছে করজোর অনুরোধ থাকবে আজকে থেকে নামাজ ধরেন। আপনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার ভাবার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহর নবী বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে ঈমান আনয়ন করার পরে এরা হচ্ছে আল্লাহর গোলাম, কিন্তু যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দিয়ে নিজেকে আল্লাহ তাআলার গোলাম বলে পরিচয় দেয়, এরা হলো মিথ্যাবাদী। ফাকাদ কাফার। নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই মানুষগুলো কাফেরে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। যত ওয়াজ হবে সার নির্যাস হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? আজকে থেকে নামাজ ধরবো তো ইনশাআল্লাহ। যারা এশার পড়েন নাই ওয়াজের পরে এশার পড়ে তারপরে ঘুমাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা যাদেরকে গোলাম বলে পরিচয় দেন তাদের 3 নাম্বার গুণ হলো এরা গভীর রজনীতে আল্লাহর ভয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। তাহাজ্জুদে দাঁড়াবেন ইনশাআল্লাহ। দাঁড়ালে জান্নাতের পথ সুগম হবে। 4টা কাজ করলে জান্নাত। কয়টা? আল্লাহর নবী বললেন আফসুস সালাম তুতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। বান্দা 4টা কাজ করো। 1 নাম্বার হলো বেশি বেশি সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাদেরকে চিনো কিংবা যাদেরকে চিনো না সকলকে তুমি সালাম দাও। তুতিমুত তুআম। অসহায় মানুষগুলোকে খাবার দাও। ওয়াসাল্লু বিল-লাইলি। আর গভীর রজনীতে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম। যদি এই কাজগুলো করতে পারো নিশ্চিন্তে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাহাজ্জুদ পড়লে নিশ্চিন্তে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা তাহাজ্জুদ ধরবো আজকে থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এই গুণ অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সাক্ষী দিবে এটা আমার সত্যিকারের গোলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গোলাম যারা তাদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা জাহান্নাম কানা গরামা। আল্লাহু আকবার। সত্যি
দুহাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মালিক জাহান্নাম বড় ভয়াবহ বিপদময় স্থান, এই জাহান্নামে আমাকে দিও না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এরা হচ্ছে আল্লাহ তাআলার সত্যিকারের গোলাম। আল্লাহু আকবার। দোয়া করছেন কখন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। দোয়া করতে হবে। যারা এরকম ভাবে দোয়া করে আল্লাহ তাআলা বলতেছে এরা হচ্ছে আমার গোলাম। আল্লাহ তাআলার কাছে চাইবেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বিন্যাস মান লাম ইয়াসআলিল্লাহি ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলা নবী বলে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষগুলো রাগান্বিত হয়, আর আমাদের রব এমন দয়ালু, তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়। মনের চাওয়াগুলো কার কাছে চাইব? আমাদের যত ধরনের বিপদ আপদ আছে, যত ধরনের চাওয়াগুলো আছে, সবগুলোর জন্য আমরা আল্লাহর দরবারে চাইবো। কার দরবারে বলেন? আপনারা এখন আল্লাহর দরবার ভুলে মেম্বার চেয়ারম্যানের দরজা করছেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দরবার ছেড়ে দিয়ে মেম্বার চেয়ারম্যানের দরবার নিয়ে ব্যস্ত। এত কষ্ট করে ভোট দিলাম মিয়া, একটা সাইলের কার্ড পেলাম না, ঠিক কিনা বলেন? ধরেন মেম্বার একজন, সাইলের কার্ড পাইল 100, এক ওয়ার্ডে মানুষ আছে 10,000, কত? 100 জন একটা নয়। আপনি এরপরে বললেন এত কষ্ট করে ভোট দিলাম, একটা সাইলের কার্ড দিল না। আপনার ইমান চলে গেছে সাইলের কার্ডে, কোথায় চলে গেছে? অথচ এটা যদি না করি আমরা, আমাদের মনের চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, আমরা তাওয়াক্কুল করব আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়ে যাব। তিনি আমার রিজিক দাতা, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার পরিচালক। তিনি চাইলে আমি খেতে পারি, না চাইলে না। সুতরাং জীবনের সব আকুতি মিনতিগুলা একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ তাআলা বললেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। ডাকার মতো ডাকতে পারি না বিদায় তিনি আমাদের ডাকে সাড়া দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর দোয়া মুকুল ইবাদত, দোয়া হলো যত ধরনের ইবাদত রয়েছে প্রত্যেক ইবাদতের মূল মগজ। আল্লাহু আকবার। আমরা চাইবো কার কাছে? আবার অনেক প্রশ্ন আছে হুজুর,